দুঃখজনক বিষয় হলো রমজান মাস শেষ হতে না হতেই আমাদের মসজিদগুলো, বেশিরভাগ মসজিদগুলো আবারও মুসল্লি শূন্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন? রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের টুপি ভাঁজ হয়ে পকেটে ঢুকে গেছে। আগামী রমজানের আগ পর্যন্ত সেটা আর ভালোভাবে খুলবে না। রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের কোরআন মাজিদ গুলো আমরা বন্ধ করে ওইটাকে গিলাবদ্ধ করে বক্সে তুলে রেখে দিয়েছি। আবার হয়তো এক রমজানের আগে, আগামী রমজানের আগে আর হয়তো অনেকের খোলার তৌফিক নসিব হবে না। এই যে রমজান মাস চলে গেলে আমাদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায়, নামাজ পড়া বন্ধ হয়ে যায়, দান সাদকা কমে যায়, অন্য সব কিছু বন্ধ হয়ে যায়, এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটা ভালো কাজ বা এটা আদৌ ভালো কাজ কিনা, আমরা সে বিষয়টি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি। ভাইরা আমার, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি আপনার রবের ইবাদত করুন। আপনি আপনার রবের ইবাদত করুন কতদিন পর্যন্ত? রমজান শেষ হওয়া পর্যন্ত। আল্লাহ বলেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল ইয়াকিন আয়াল মউত, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। এখানে কোনো প্রকার বিরতি চলবে না। ইবাদতে কোনো বিরতি আছে? যে নামাজ পড়ছেন, ঠিক আছে, এক সপ্তাহের জন্য ছুটি, নামাজ না পড়লেও চলবে, ঘুমান, সুযোগ আছে কোনো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন কতদিন পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে ইবাদত, নামাজ কি শুধু রমজান পর্যন্ত না মরণ পর্যন্ত? তাহলে আমরা যারা রমজান মাস পর্যন্ত নামাজ পড়ছি, রমজানের পরে আর মসজিদে যাই না, তাহলে কি তারা এই আয়াতের উপর আমল করলাম না আয়াতের খেলাফ করলাম? ভাইরা আমার, আরবের একজন বড় আলেম, একজন বড় স্কলার, তিনি অত্যন্ত মূল্যবান একটি কথা বলেছেন। সেটা কি? সেই কথা হলো, ভাই কোত্থেকে আসছেন আপনি এখন বলেন? মোবাইল দিচ্ছেন, আবার এটা দিচ্ছেন, এগুলো তো খুবই ডিস্টার্বিং কথা। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? সাংবাদিক মানুষ দেখেই তো ওনারটা রাখলাম, নাহলে তো রাখতামই না। ঠিক আছে, সাংবাদিক তো আরো আগে আসা দরকার ভাই। এতক্ষণ সংবাদ কে দিবে? আপনি তো পরে আসছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। জি ভাই, তো যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত করতে বলেছেন মৃত্যু পর্যন্ত, এই প্রসঙ্গে এই যে রমজানে অনেকে ইবাদত করেন, রমজানের পরে আর মসজিদে যান না, নামাজ কালাম ছেড়ে দেন, এই প্রসঙ্গে আরবের একজন বড় আলেম, একজন বিখ্যাত স্কলার, তিনি মূল্যবান একটা কথা বলেছেন। কি কথা? তিনি বলেছেন, যারা রমজান মাসের পুজো করে, ইবাদত করে কাকে? রমজান মাসকে। খেয়াল করি আমরা, যারা ইবাদত করে কাকে? রমজান মাস এটা আল্লাহর একটা সৃষ্টি। দিন যেরকম সৃষ্টি, সপ্তাহ যেরকম সৃষ্টি, আপনি আমি যেরকম সৃষ্টি, রমজান মাসটাও আল্লাহর একটা সৃষ্টি। যদি কেউ রমজান মাসের ইবাদত করে, তাহলে তার তো রমজান পরে আর ইবাদত করার দরকার নাই, কারণ রমজান শেষ হয়ে গেছে, সে আর কার ইবাদত করবে? আর যে রমজানের সৃষ্টিকর্তার ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তার ইবাদতের ধারা রমজান থাকলেও করবে, রমজান গেলেও চলবে। কারণ রমজান শেষ হয়েছে, কিন্তু রমজানের সৃষ্টিকর্তা তিনি শেষ হন নাই, তার নির্দেশ এখনো শেষ হয় নাই। এই জন্য ভাইরা আমার, মৌসুমে মুসল্লি, মৌসুমে ইবাদত গুজারের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো সেই মুসল্লির, যে মুসল্লি শুধু সিজনাল মুসল্লি না, যেই মুসল্লি শুধুমাত্র মৌসুমী মুসল্লি না, যে 12 মাসে মুসল্লি, যে আজীবনের মুসল্লি, যে আজীবনের ইবাদত গুজার, আল্লাহর কাছে তার মর্যাদা আছে। মৌসুমী মুসল্লির কোনো মর্যাদা নাই। এই যে চেয়ারম্যান সাহেব আছেন এখানে, ওনাকে দিয়েই শুরু করি আজকে এক্সাম্পল। চেয়ারম্যান সাহেবের যারা সমর্থক, নির্বাচনের সময় যারা তার পক্ষে কাজ করেন,
এই কর্মী সমর্থকদের মধ্যে দুই কিসিমের মানুষ আছে। কিছু মানুষ আছে দেখবেন নির্বাচনের সময়, কাজের সময়, 12 মাস অন্যান্য সময় তাদের খোঁজ খবর নাই। সরকারি রিলিফ টিলিফ আসলে দেখবেন যে তারা চেয়ারম্যান সাহেবের অফিসের আশেপাশে গুড়গুড় করে, আছে না নাই? উদ্দেশ্য কিছু নিয়ে একটু পায়। কাজের সময় কিন্তু তারা চেয়ারম্যান সাহেব পায় না। আবার অনেকে আছে যে সব সময় সে যে কোনো ভালো কাজে, দরকারি কাজে সে সবার আগে থাকে, সামনে থাকে। এই লোকটা যে সব সময় সামনে থাকে, সব সময় কাজে থাকে, চাইলেও করে না চাইলেও করে, রিলিফের মধ্যে যদি তার জন্য ন্যায্য কোনো হক পাওনা থাকে তো চেয়ারম্যান সাহেবের কাছে না চাইলেও তার জন্য রেখে দিবে, ঠিক না বেশি? আর যদি ধান্দাবাজি করে শুধুমাত্র যে কখন চান্সে কি আদায় করণ যায়, তো এইরকম লোকরে কোন ভালো মানুষ, কোন দায়িত্বশীল মানুষ তারকে চান্স পাইতে চাইলেও সে চান্সে তাকে কিছু নেওয়ার সুযোগ দিবে। ঠিক একইভাবে আপনি রমজান মাস আসছে তখন ইবাদত করছেন, শবে বরাত আসছে তখন ইবাদত করছেন, আর 12 মাস ইবাদত বন্দি করে কোনো খোঁজ খবর রাখেন নাই, আপনি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবেন না। আল্লাহর খাঁটি বান্দা হতে হলে শুধু রমজানে ইবাদত করলে চলবে না ভাই আমার। আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমরা মৌসুমী মুসল্লি। মৌসুমী মুসল্লির জন্য জান্নাত তৈরি হয় নাই ভাই। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আজীবনের মুসল্লির জন্য, আজীবনের ইবাদত গুজার মানুষের জন্য। মসজিদে আপনি মুসলমান, বাজারে আপনি বেঈমান। মসজিদে আপনি মুসলমান, দোকানে আপনি বেঈমান। মসজিদে আপনি মুসলমান, আপনার বিবির সাথে, স্ত্রীর সাথে, ফ্যামিলির সাথে, পরিবার সদস্যদের সাথে আপনি মুনাফিকের মতো, ফাসিকের মতো, বেঈমানের মতো, খারাপ মানুষের মতো আচরণ করেন, আপনি খাঁটি মুসলমান না। মুসলমান সে যে মসজিদেও মুসলমান, বাজারেও মুসলমান, দোকানেও মুসলমান, অফিসেও মুসলমান, কাজের ক্ষেত্রে মুসলমান, ফ্যামিলিতে মুসলমান, রাস্তাঘাটে মুসলমান, বাসে যখন যায় মুসলমান, সবার সাথে লেনদেন কাজ কারবারে মুসলমান, কথাবার্তায় মুসলমান, কেনা বেচায় মুসলমান, বাকি নিলে মুসলমানের পরিচয় দেয়, আবার হাওলাত নিলে মুসলমানের পরিচয় দেয়, কাজ কারবারে, আচার আচরণ সব ক্ষেত্রে মুসলমানের পরিচয় দেয়। রমজানে মুসলমান থাকে, রমজানের পরেও মুসলমান থাকে, শবে বরাতে মুসলমান হয়, শবে বরাতের পরেও মুসলমান হয়, আগেও মুসলমান থাকে। এই 12 মাসই মুসলমান যে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য তৈরি করেছেন, শুধুমাত্র ওই মৌসুমিয়া সিজনাল মুসল্লির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি পড়েছি। তার হাদিসের ভাষ্য হলো, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই? সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে পছন্দের আমল হলো আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল, কোনো ভালো কাজ কন্টিনিউয়াসলি করে যায়, নিয়মিত করে। এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করে। একজনের রমজানে কোরআন 1 খতম দিছে, মাশাআল্লাহ, প্রতিদিন 1 পারা করে পড়ে 30 দিনে 30 পারা খতম দিয়ে ফেলছে, কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয়েও ধরেও দেখেন নাই। আরেকজন রমজান ভরে কোরআন খতম দিতে পারেন নাই, প্রতিদিন পড়ছে, মাশাআল্লাহ 2-5 পৃষ্ঠা করে পড়ছে। রমজানের পরেও সে কোরআন পড়ছে, হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই, রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। রমজানের পরেও পড়ছে, পরিমাণে ততটা না হোক, অল্প হলেও পড়ছে, 10 আয়াত 5 আয়াত করে পড়ছে, আধা পৃষ্ঠা করে পড়ছে, সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে। এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে 1 খতম কেন 5 খতম দেওয়ার চাইতে। কথা বুঝেন নাই? একজনে একসাথে অনেক টাকা দান করে দিছে, আর জীবনে কোনো খোঁজ খবর নেই নাই। এই দানের সওয়াব আছে, মর্যাদা আছে, ঠিক আছে, কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে, হয়তো এক সময় বেশি দেয়, আরেক সময় কম দেয়, সবসময় একরকম দিতে পারে না। রমজানে একটু বেশি দান করছে, কিন্তু রমজানের পরে একটু একটু হইলেও রমজানের দানের ধারাটা ধরে রাখছে। এই দানের ধারা ধরে রাখতে পারলো যে, নিয়মিত করলো যে, এই ইবাদতটা, এই দানটা আল্লাহর কাছে ওই অন টাইম দানের চাইতে বেশি উত্তম, বেশি ফজিলত করবে। তাহলে কি শুধু রমজানে ইবাদত করব, না রমজানের পরেও করবো? ইনশাআল্লাহ। আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি? আপনারা নিয়তি করে দিয়েছেন না ভাই আবার রমজানের আগে আর মসজিদে ঢুকতেছি না, এরকম নাকি? আল্লাহ আমাদের সবাইকে 12 মাসই মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধুমাত্র রমজানে মুসলমানের পরিচয় দিলে হবে না, 12 মাস মুসলমান পরিচয় দিতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি রমজান মাসে যেরকম রোজা রাখতেন, রমজানের বাইরেও কিন্তু রোজা রাখতেন। আমরা রোজা বলতে শুধু রমজান মাস বুঝি, রমজান মাসের বাইরে রোজা আছে না নাই? রমজান মাসের বাইরে কখন কখন কোন কোন সময় রোজা রাখা লাগে, সুন্নত রোজা কখন কখন রাখা লাগে, এটা বলতে পারবেন যারা অডিয়েন্সের মধ্যে আছেন? কেউ হাত তুলতে পারেন? সব বলতে পারবেন? এজাজ, তোমার পুরস্কার কই? এজাজ আহমদ, আমার ক্যামেরাম্যান কই? কি রিপোর্টার হিসাব কই? পুরস্কার কই তোমার? ফাঁকি ঝুঁকি দিলে হবে ভাই, পুরস্কার নিয়ে আসো। এই মানুষগুলো এত কষ্ট করে আসছে, পুরস্কার দেবো না? আমি তো পুরস্কার ছাড়া কোনো ওয়াজ করি না। পুরস্কার নিয়ে আসো তুমি। ফারাজ সাহেব, ও পুরস্কার হেল্প করেন। ঠিক আছে, পুরস্কার হবে ইনশাআল্লাহ। হাত তুলছেন মাদ্রাসার ছাত্র ছাড়া। মাদ্রাসার ছাত্রদের পুরস্কার দেবো না, কারণ আলেম মানুষ আপনারা তো এমনি জানেন, আপনাদের পুরস্কার দেবো কি জন্য? আপনারা বরং পুরস্কার আরো দিবেন। ভাই কি মাদ্রাসা পড়েন? কিসে পড়েন? হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ার। কোন কলেজে? ফরিদগঞ্জ মডেল কলেজ। মাশাআল্লাহ। আপনি বলতে পারেন যে রমজান মাস ছাড়া বছরের আর কোন কোন সময় রোজা রাখা সুন্নত? আরবি মাসের না বলি চন্দ্র মাসের আর কি। ঠিক আছে, চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা কি ফরজ না ওয়াজিব না কি সুন্নত? মাশাআল্লাহ, উত্তর সঠিক। তাহলে চন্দ্র মাসের চাঁদের 13, 14, 15 এই 3 দিনকে কি বলে জানেন? আইয়ামে বীজ। আপনি কি আগে মুখস্থ করে আসছেন নাকি এসব প্রশ্ন? এরকম কমন পড়ে গেল কেমনে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। একটা হইল মাত্র। বলেন আর কখন কখন রোজা রাখা সুন্নত? হ্যাঁ, শাওয়াল মাসে 6 রোজা। মাশাআল্লাহ। এখন কোন মাস চলতেছে ভাই? শাওয়াল। এই মাসে কয়টা রোজা? 6টা। তাহলে প্রত্যেক মাসে 3টা করে, চাঁদের 13, 14, 15 আর শাওয়াল মাসে 6টা। মাশাআল্লাহ, 2 আইটেম পাইলাম। আর জিলহজ মাসের, ঠিক আছে, উত্তর সঠিক তো, বলে ফেলান। জিলহজ মাসের কবে? 19, 20 তো কবে? আরাফাতের দিনের রোজা রাখা সুন্নত, 9 জিলহজ রোজা রাখা সুন্নত। শুধু 9 জিলহজ না, কোন কোন বর্ণনায় প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত প্রথম 9 দিনই, যেহেতু সব আমল করা আপনার বেশি ফজিলতপূর্ণ নফল রোজার কথা বর্ণিত আছে, বিশেষ করে আরাফাতের দিনে। তাহলে 9 জিলহজ হইল। 3টা আইটেম পাইলাম। আর আপনি কি নকল সাপ্লাই করতেছেন নি? বসেন বসেন। উনি কি বলি দেয় নাকি? ঠিক আছে, না আরো ডিস্টার্ব করে আপনারে? ঠিক আছে, বলেন। 3টা হলো আইটেম। হ্যাঁ, আরো লাগবে। সহজটা বাদ গেছে, একদম সহজটা। প্রত্যেক সপ্তাহে সোমবার আর শুক্রবার। হ্যাঁ, সোমবার আর বৃহস্পতিবার। মাশাআল্লাহ, উত্তর সঠিক। 4টা আইটেম পাইলাম আমরা ওনার কথা থেকে। চাঁদের 13, 14, 15, শাওয়াল মাসের 6টা রোজা, পুরা মাসের মধ্যে যে কোনো 6 দিন, আর জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিন। আর 4 নম্বর কি বলছেন? প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। 4 আইটেম হয়েছে, আর 2টা লাগবে। আপনাদের তো বহিষ্কার করতে হবে। হ্যাঁ বলেন ভাই, আপনি বলেন। কঠিনগুলো চলে আসছে, সহজগুলো সব চলে আসছে, এবার কঠিন 2টা। আচ্ছা ভাই তো 4টা বলছে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। 4টা পুরস্কার আপনি পেয়ে গেছেন ইনশাআল্লাহ। বাকি আরো 2টা যোগ করতে পারবে যে, সেও পুরস্কার পাবে। সে কে আছে? এই 4টা বাদে যে 4টা বলছে এগুলো আর দরকার নেই। দাঁড়ান, বলেন। হ্যাঁ, আশুরা আর সিয়াম, উত্তর সঠিক। আশুরা মানে হলো মুহররমের কয় তারিখ? 10 তারিখ। মুহররমের 10 তারিখের রোজা।
কয়টা? একটা না পাঁচটা? একটা ইমান আছে যেটা বলছে ওইটা, দুইটা আশপাশে বলতে না একটাই। আশুরার রোজা কি একটা না দুইটা রে ভাই? দুইটা। তাহলে উত্তর তো অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, তারপরও আপনি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। বলেন আর কে আছে উত্তর, সঠিক উত্তর দিতে পারবে? হ্যাঁ, ওই যে কালো পাঞ্জাবি আলা, বলেন। হ্যাঁ, শাবান মাসে কয়টা? উত্তর সঠিক। শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি প্রায় পুরো শাবানে রোজা রাখতেন, কিছুদিন বাদে। তাহলে সবচেয়ে বেশি রোজা রাখতে হবে। ফরজ রোজা তো রমজানে পুরো মাস ব্যাপী আছে, এর বাইরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে হবে যে মাসগুলোতে, তার ভিতরে একটা হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। তাহলে ভাই 4টা বলছেন, ওই ভাই একটা বলছেন 5টা, আপনি একটা বলছেন 6টা, আরো একটা লাগবে। বলেন আপনি কোন মাদ্রাসা শিক্ষক? হ্যাঁ, কলেজের স্টুডেন্ট। মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে মাশাআল্লাহ। কারণ হাদিসে আসছে, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি আহাব্বুস সিয়ামি আহাব্বুস শাহরি ইলাল্লাহি আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি শাহরুল বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে, হাদিসের ভাষাটা এরকম, রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস মুহররম মাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানেও বেশি বেশি রোজা রাখতেন। তাহলে বেশি বেশি রোজা 2 মাসে, শাবান আর মুহররম, 7টা আইটেম পেয়ে গেছি। আপনারা 4 জনই পুরস্কার জিতে গেছেন। আপনারা সামনে থাকেন, পুরস্কার আসুক, আলোচনা শেষে আপনারা পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। কাছাকাছি থাকেন, আপনাদেরকে স্টেজে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব খুশি হলাম হাজীগঞ্জের মানুষ এত সুন্নত সম্পর্কে জানেন, খুবই ভালো লাগলো মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হাজীগঞ্জের ভাইদেরকে কোরআন হাদিসের জন্য কবুল করুন, ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ এই যুবকদেরকে সাহাবীদের মতো যুবক হওয়ার তৌফিক দান করুন, আসহাবে কাহাফের মতো যুবক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, দৃঢ়চেতা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রোজা শুধুমাত্র আমরা রমজান মাসে অনেকে রাখি, অথচ রমজানের পরে আমরা কত আইটেমের রোজা জানলাম আজকে। আমি বলতে পারতাম, কিন্তু আপনাদেরকে দিয়ে বলানোতে লাভ হয়েছে কি, আপনাদের মনোযোগটা আর একটু বেশি পড়ছে না? যে মৌলভী সাহেব তো ওয়াজ করবেই, এই বেচারা সব তো মিস্টার সাহেব, এরা তো মৌলভী সাহেব না। মিস্টার সাহেবরাও মাশাআল্লাহ সুন্নাত রোজাগুলো জানে। আমার খুব ভালো লাগে যখন দেখি আমাদের কলেজের বন্ধুরা, আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা, আমাদের সাধারণ শিক্ষিত ভাইয়েরা, তারা নফল রোজাগুলো রাখে, সুন্নত রোজাগুলো খুঁজে খুঁজে রাখে। আমার দিলটা ভরে যায়। এবং আমি মনে করি যারা মাদ্রাসার ছাত্র আছে, যারা এই রোজাগুলো রাখতে পারেন না, মাদ্রাসার ছাত্রও রাখেন, আলেমুল আমার তো রাখেনি আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন না তাদের জন্য একটা প্রেরণা যে তারা সাধারণ শিক্ষিত মানুষ হয়ে নবীজির সুন্নতগুলো খুঁটে খুঁটে আমল করে, তাহলে আমাদের আরো কত বেশি রাখা দরকার। আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে রমজান মাস ছাড়া আরো 7 প্রকারের নফল রোজা বা সুন্নত রোজা আছে। কয় প্রকারের? 7 প্রকারের। আমরা এই 7 প্রকারের নফল রোজা আবার এক নজরে জানার চেষ্টা করি। ভাইরা তো বিচ্ছিন্নভাবে বলেছেন, আমি একটু এক নজরে বলে দিই। 1 নম্বর হলো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহের কিবার কিবার? সোম এবং বৃহস্পতি। এই 2 দিন রোজা রাখা সুন্নত। আমাদের নবীজি এই 2 দিন রোজা রাখতেন। এই 2 দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই 2 দিন রোজা রাখার একটা বিশেষ কারণ হলো বান্দার সমস্ত আমলের কাজকর্মের হিসাব, রিপোর্ট আল্লাহর কাছে প্রাত্যহিক রিপোর্ট দেয়া হয় সকাল এবং সন্ধ্যায়। সারা রাতেরটা সকালে, সারা দিনেরটা সন্ধ্যায় ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেন, আর সারা সপ্তাহেরটা এই দিনে জমা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নফল রোজা রাখাটা পছন্দ করতেন। বিশেষ করে সোমবারের দিনটা আবার নবী আলাইহিস সালামের জন্মের দিন ছিল, সেই জন্য তিনি সেই দিনে নফল রোজা রাখতেন। তার অনুকরণে আমরাও নফল রোজা রাখি। তাহলে 1 প্রকারের পেলাম নফল রোজা বা সুন্নত রোজা। সুন্নত রোজা একটা পেলাম, সেটা হলো প্রত্যেক সপ্তাহের সোম এবং বৃহস্পতি। নাম্বার 2, প্রত্যেক চান্দ্র মাসের, প্রত্যেক চাঁদের মাসের 13, 14, 15, এটাকে আইএমএ 20 বলে। অর্থাৎ চাঁদ যখন আলোকিত থাকে, পরিপূর্ণ থাকে, ওই সময়ের রোজা 13, 14, 15 এই দিনগুলো রোজা রাখাও সুন্নত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখার জন্য তার প্রিয় সাহাবী আবু হুরায়রা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আরো সাহাবীদেরকে স্পেশালি বিশেষভাবে ডেকে ডেকে ওসিয়ত করেছেন যে আমি চলে গেলেও দুনিয়া থেকে এই আইয়ামে বীজের রোজা তোমরা কখনো ছাড়বা না। ভাইরা আমার, ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, কালো জাদুর সমস্যা, দুষ্ট জিনের উপদ্রব, নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে। এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সেফটি সিস্টেম যদি আপনি মেনটেন করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত রাখবে। এর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন ওইগুলো আপনি নিয়মিত পড়বেন। এই সম্পর্কে আমাদের ছোট্ট একটা ছোটি বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন। আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি, আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে। আর দ্বিতীয় হলো চন্দ্র মাসে 13, 14, 15 এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন, নিরাপদে রাখেন, কোন ব্ল্যাক ম্যাজিকে, কোন ম্যাজিশিয়ানের, কোন জাদুকরের, কোন কুফরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তাকে হেফাজত রাখেন। তাহলে আইয়ামে বীজের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। দুই আইটেম পাইলাম, সোমবার, বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15। নাম্বার 3, তৃতীয় নম্বর হলো আশুরার রোজা। মুহররমের 10 তারিখ তার সাথে 9 তারিখ যোগ করে রাখবেন, দুইটা রোজা। আর 9 তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে 10 আর 11, 10 কমন, তার সাথে 9 অথবা 11 মিলায়া 9 রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আশুরা রোজা রাখছেন, তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মুহররমের 9 আর 10 আমি রোজা রাখবো। এই জন্য উলামা ইকরাম বলেছেন 9 আর 10 রাখাটা বেশি উত্তম। তাহলে আশুরার 2টা রোজা রাখা 3 নম্বর আইটেম হলো সোম, বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15 আর মুহররমের 9, 10 অথবা 10, 11। তাহলে কয় পদ হলো? 3টা। 4 নম্বর হলো জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা। এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 1 বছরের পেছনের গুনাহ খাতা মাফ করে দেন, 1 বছর অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে এই যে আশুরার রোজা, এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ 9 জিলহজ, সেটা আরেকটা আইটেম হলো। তাহলে 4টা হয়ে গেল, আশুরার রোজা, আরাফাতের রোজা, আবার চাঁদের 13, 14, 15 আর সোম, বৃহস্পতিবার, 4টা হয়ে গেল। এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো, গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাত রোজার সময় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে, সেটা হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস, রমজানের আগের মাসটা। তাহলে সে মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। কয় নম্বর হলো? 5 নম্বর। 6 নম্বর হলো মুহররম মাসেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি নফল রোজা রাখতেন। হিজরি বর্ষের প্রথম মাস মুহররম, 6 নম্বর হলো। আর 7 নম্বর হলো যেই মাসটা এখন চলছে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নাত? 6টা রোজা। তাহলে মোট 7 পদ পাইলাম আমরা। সোমবার, বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15, মুহররমের 10 এবং 10-এর সাথে মিলায়া 9 অথবা 11, 2টা রোজা। আরাফাতের দিন অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা, 4টা গেল নি। আর শাবান মাসে বেশি বেশি রোজা, মুহররম মাসে বেশি বেশি রোজা, কয়টা হলো? 6টা। আর 7 নম্বর হলো শাওয়ালের 6টা রোজা। এই নফল রোজাগুলো, সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে। ওয়াজ ছাড়াই মানুষ রাখে। কেন রাখে? কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনাই দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই। আমাদের শরীরে আল্লাহ তাআলা যে পরিমাণ মেদ, চর্বি এগুলো জমে যায়, যে পরিমাণ আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে রেখেছেন, আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ, চর্বিগুলো কমে যায়, মানুষ সুস্থ হয়। রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে। যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয়, তার সুস্থতা তত বেশি সে ফিল করে, অনুভব করে। এক সময় মানুষ মনে করত যে রোজা রাখলে বোধহয় মানুষের ক্ষতি হয়। রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না, লাভ হয়। মানুষ খেয়ে অসুস্থ হয়, না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি। খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য, নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া 2 হাতে 4 হাতে খাইতে ইসলাম বলে না। এই জন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, মাশাআল্লাহ, তাহলে আমরা
রমজান মাসের যে রোজা রাখি এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বছরের বিভিন্ন সময় আর রাখতে হবে? সেই জিনিসটা আমরা আজকে জানলাম কি জানলাম না? এখন দায়িত্ব হলো আমল করা। কে কে নিয়ত করছেন আমল করার? নিয়ত করছেন কে কে? বুঝি হাত তুলছেন না অযথায় হাত তুলছেন? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সৎ সাহস দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, রোজা রাখতে মনে হয় অনেক কষ্টের, মোটেই কষ্টের না ভাই। সামান্য একটু হয়তো প্রথম একটু 2-4 দিন কষ্ট হবে, আপনার যখন অভ্যাস হয়ে যাবে। যারা নিয়মিত নফল রোজা রাখে, চাঁদের 13, 14, 15 সম বিশুদ্ধ বা জিজ্ঞেস করে দেখেন, কোনো কষ্ট অনুভব হয় না তাদের, বরং আরো ভালো অনুভব করেন, ভালো ফিল করেন তারা। তাহলে ইমানদার নিজের খাদ্য চাহিদা এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে শিখবে। চেষ্টা করবো না আমরা সবাই ইনশাআল্লাহ। বিশেষ করে যেই মাসে আমরা আছি, শাওয়াল মাস, এই শাওয়ালের 6টা রোজা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। হাদিস আপনারা ইতিমধ্যে শুনেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসের সবগুলা রোজা যে রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে। কোন মাসে? শাওয়াল মাসে, যে মাসটা চলছে। তাহলে কি হবে? কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আপনি 30টা পাইছেন, 30টা রাখছেন, 1 মাস রমজান মাসের সওয়াব পাইছেন। সাথে আর শুধু 6টা প্লাস করলে অফার হলো 12 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতেন, আপনার অ্যাকাউন্ট আল্লাহ সেই পরিমাণ সওয়াব জমা করে দিবেন। তাহলে কোন বুদ্ধিমান মানুষের শাওয়ালে 6 রোজা রাখা ছাড়া উচিত না। অনেক উলামায়ে কেরাম এই হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত নেক আমলগুলোকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কোন কোন ক্ষেত্রে আরো বেশি, দানের ক্ষেত্রে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন, কাউকে হিসেব ছাড়া দেন। এই যে সাধারণত আল্লাহ তাআলা নেক আমল করলে কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কয় গুণ বাড়িয়ে দেন ভাই? 10 গুণ। তো আমরা রমজান মাসে রোজা রাখি, সাধারণত সারা মাস 30 হয় সর্বোচ্চ, কখনো কখনো 29 হয়, 30 বেশি তো আর হয় না। তাহলে 30 হলে 30টা রোজা আমরা রমজান মাসে রাখলাম। আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে কয়টা হয়? 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন সমান সমান কত হবে? 360। সারা বছরের হিসাব পাইছেন ভাইরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর রোজার সওয়াব দিবেন। শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব পাবেন না। রমজানে 30টা রাখতে পারছেন, সাথে আর শুধুমাত্র 6টা যদি প্লাস করতে পারেন এই মাসে, শাওয়াল মাসে, তাহলে এই 6টার কারণে ওই 30টা আর 6টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজা সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই শাওয়ালের 6 রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে। সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন না, 4টা রোজা ভাঙা পড়ছে, কোন মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা 8টা রোজা বা 10টা রোজা 5টা রোজা তার ভাঙতি পড়ছে, এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য ফজিলত হলো সারা বছর রোজা সওয়াব। তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি ভালো। কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না, ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য কঠিন হবে, গড়ে 10-15টা রোজা রাখতে 1 মাসে আমার জন্য চাপ হয়ে যাবে, তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয়, তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের 6 রোজা, যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না, এর সব শাওয়ালের পরে আর পাবেন না, এই জন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন, সে সুযোগ আছে। যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে 13, 14, 15 3টা দিন আছে না রোজা রাখা সুন্নাত, ওই দিনগুলো রোজা রাখেন, পাশাপাশি আপনি শাওয়ালের 6 রোজারও নিয়ত করেন, অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন, ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে, তাহলে ডাবল নিয়ত হয়ে গেল। সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন,
কিন্তু যদি সোম বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15কে আলাদা রেখে এটাকে 6টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালে 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, এক নাগাড়ে রাখা জরুরি না। শাওয়ালে 6 রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে, শাওয়াল মাস শেষ আর হবে না, শাওয়ালের ভিতরে 6টা রোজা রাখি শেষ করতে হবে। এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই। আপনি আজকে একটা রাখেন, আবার 5 দিন গ্যাপ দিয়ে একটা রাখেন, আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন, আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, বদ্ধের দিন ধরে 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 রাখেন, তাহলে আপনি যে কোনো ভাবে 6টা রোজা রাখলেই হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান। ভাইরা আমার, তাহলে রমজানের আমলের চেষ্টা, রমজানের ইবাদত, রমজানের নামাজ, রমজানের রোজা, রমজানের তিলাওয়াত, রমজানের দান সদকা, এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে? লাগবে কি লাগবে না? অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না? সবাই যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হবে, চলে যেতে হবে। আপনি নিজের আমল নিয়ে যাবেন, আপনার কল্যাণ হবে। সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, রমজানে আমরা যে নেক আমল করছি টুকটাক, 30টা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাশাআল্লাহ, তারাবির নামাজ পড়ছেন, কোরআনে কারিম একটু একটু করে যতটুক পারছেন, কেউ 1 খতম, কেউ 2 খতম, যে যদ্দুর পারছেন, কেউ 1 খতম না পারলেও যদ্দুর পারছেন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ। অনেকে দান সাদাকা করছেন, সবে কদর ইবাদতের জন্য চেষ্টা করছেন। এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি, এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই, এটা বুঝার একটা উপায় আছে, আলামত আছে, নিশ্চিত কোনো উপায় নাই। কারণ আমল কবুল করা না করা কার এখতিয়ার? আল্লাহর এখতিয়ার। শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন, আপনার কাছে মনে হচ্ছে, তারপর কোনো ত্রুটি থাকতে পারে যেটা কারণে আল্লাহ তাআলা বললেন না আমি তোমার এটা অ্যাকসেপ্ট করলাম না, সে এখতিয়ার আল্লাহর আছে। কিন্তু আমরা যে নেক আমলগুলো করি এগুলো সম্পর্কে ওলামায়ে কেরাম অনেক সালাফ, ইসলামের ইতিহাসে সোনালী যুগের স্বর্ণ মানবগণ, পূর্বসূরীগণ আমাদের, তাদের উক্তি আছে যে কোন কোন আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্বাভাস, আলামত এটা জানা যায়। আলামত দেখে সুধারণা করা যায়, নিশ্চিত কোনো গ্যারান্টি নেই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নেই, তবে অনুমান করা যায়, ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন। তাহলে রমজানে আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কি হয় নাই সেটা বুঝার যে আলামতটা, সেটা কি বলে দিব আপনাদেরকে? তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হলো কি হলো না, চেষ্টা করলেন, উৎসাহিত হলেন, অনুপ্রাণিত হলেন। বলবো আমি সেটা? ভাইরা আমার, সেটা হলো, সে আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন, শুধু রমজানের জন্য এটা কথা না, সারা বছরের জন্য প্রযোজ্য। কোনো আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন, বারবার করতে পারেন, একাধিকবার করতে পারেন, ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন, এই জন্য পরে আবার করার তৌফিক দিয়েছে। আল্লাহর কাছে আমল এবং ইবাদতে কবুলের একটা ছোট্ট আলামত এটা, যে আল্লাহ তাআলা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন, রমজানের পরে শাওয়ালে 6 রোজা রাখার তৌফিক হয়েছে, সোমবার বৃহস্পতিবার রোজা মাঝে মাঝে রাখার তৌফিক হয়, চাঁদের 13, 14, 15 রোজা রাখার তৌফিক হয় মাশাআল্লাহ। তাহলে আপনি সুধারণা করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন, সম্ভবত, নিশ্চিত না, হয়তো আল্লাহ কবুল করেছেন, সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তৌফিক দিয়েছে। রমজানে আপনি তারাবির নামাজ পড়েছেন, রমজানের বাইরে 5 ওয়াক্ত নামাজ ধরে রাখছেন, তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন, হিম্মত করেন, নিয়ত করেন, সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজানেরটা কবুল করেছেন। কারণ আল্লাহর পদ্ধতি হলো কোন আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন, ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন, তৌফিক দেন। এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তাআলা আমল কবুল করেছেন। আর রমজানের আমল রমজানেই শেষ, একেবারে প্যাক করে ফেলছেন, আর আমলের ধারে কাছে যান নাই, তাহলে লক্ষণ খারাপ। আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না, হয়তো কবুল হয়ে গেছে, কিন্তু এখানে লক্ষণ খারাপ। আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না, তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই? ভাইরা আমার, এটাকে আমি একটা উপমার সাথে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। উপমাটা হলো হালখাতা। আপনাদের এলাকায় হালখাতা আসেনি? এখন আগের মতো এত ব্যাপক হালখাতা সিস্টেম নাই। আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হালখাতা আছিল। তো হালখাতার সিস্টেম হলো
যে বছরে একদিন হালখাতা হয়, সাধারণত পয়লা বৈশাখে হালখাতা হতো। এখন হালখাতা না, এখন পান্তা ইলিশ। হালখাতার জায়গা দখল করে ফেলছে কিসে? পান্তা ইলিশে। হালখাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য, সেটা চলে যায় ওই জায়গায় ঢুকছে কি? পান্তা ইলিশ। যাই হোক, তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন, পরিষ্কার হয়ে যাবে, কোনো দেনা বাকি থাকবে না। তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়ায়, জিলাপি টিলাপি খাওয়ায়, আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান, যত টাকা চান আপনাকে বাকি দিবে। এই না হালখাতার সিস্টেম। আর যদি আগের টাকা বাকি না দেন, এই আগের টাকা পরিশোধ না করেন, কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দিব, এখন আবার নতুন করে বাকি দেন, তো হালখাতার শরীয়তে, হালখাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে না। ঠিক না বে ঠিক? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা আবারও করার তৌফিক দেন, তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন, কবুল করছেন। সুধারণা করা যায় আল্লাহ হয়তোবা তাকে নতুন করে আমলের তৌফিক দিয়েছেন, ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবুল করেছি। এই জন্য ভাইরা, রমজানের কোরআন তেলাওয়াত রমজানের মতো এত বেশি পারেন না, 1 পারা পারেন না, 2 পারা পারেন না, আধা পৃষ্ঠা পড়েন, 1 পৃষ্ঠা পড়েন। এই যে নিয়মিত পড়তেছেন, এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন, তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল, রমজানের তেলাওয়াত আল্লাহ কবুল করেছে। আমরা রমজানের আমল করে রমজানের পরে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, রমজান মাস শেষে 3টি আমল যদি আপনি ধরে রাখতে পারেন, 3টি কাজ, রমজান চলে গেছে, এই 3টা কাজ আপনি ছাড়েন নাই, এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে, গোটা বছরটা আপনার জন্য রমজান হয়ে যাবে, এবং আপনার রমজানের ইবাদত, সাধনা, সিয়াম সাধনা, সমস্ত বন্দেগী এবং ভালো কাজ সার্থক হয়ে যাবে যদি রমজানের 3টা জিনিসকে আপনি ধরে রাখতে পারেন। কয়টা জিনিস? 3টা বলবো সেগুলা। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ। আমাদের অনেক ভাইরা আছি সারা বছর নামাজের ব্যাপারে গাফিলতি, উদাসীনতা করলেও রমজানে কোনো গাফিলতি করি নাই। আলহামদুলিল্লাহ, রমজান মাসটা পুরা মাস নামাজ পড়ার চেষ্টা করছি। অনেকে আছেন না, কিন্তু রমজানের পরে এখন আর নিয়মিত পারতেছেন না। ভাই, আর কিছু না পারেন, বেশি কিছু না পারেন, রমজানে যে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করছেন, ওই অভ্যাসটা ধরে রাখেন। মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে কোনো ছাড়, কম্প্রোমাইজ দিয়েন না, কোনো প্রকার ত্রুটি করিয়েন না। আল্লাহর কসম, ঈমানের পর 5 ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আল্লাহর জমিনে, কোরআন এবং হাদিসে আরেকটা নাই। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আছে? হাজীগঞ্জ বড় মসজিদের হুজুর আছেন, খতিব সাহেব হুজুর আছেন, ভুল হলে হুজুর বলবেন, আর ওলামা একরাম আছে। ঈমানের পর 5 ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ কোন আমল কোরআন এবং হাদিসে আরেকটা। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক মুসলমান আছি বাংলাদেশে, আমরা নামাজ ঠিক মতো পড়ি না। কেউ 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, অথবা পড়লে 7টা বাজে উঠি পড়ে। কেউ শুধু জুমা পড়ে, মাঝে মধ্যে পড়ে টক্কা টক্কা। এরপর তিনি আবার নিজেকে খাঁটি মুসলমান দাবি করেন। আবার মুখে বলেও অনেকে, নামাজ না পড়লে কি হয়েছে? কি আছে? ঈমান আছে। নামাজ না পড়লে কি হয়েছে? কি আছে? ওনার ঈমান আছে। এটারে বলে মামুর বাইরে আবদার। নামাজ পড়বেন না, আবার বলবেন ঈমান সব ঠিকঠাক আছে। এটা হলো মামুর বাইরে আবদারের মতো, মানে বোগাস আবদার, ভিত্তিহীন আবদার। এই আবদার কোরআন সুন্নাহর সম্মত নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে মুসলমানের সন্তান নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত ঠান্ডা মাথা, ইসলামে তার কোনো হিস্সা নাই, কোনো অংশ নাই, তার ইসলামে কোনো ভাগ নাই, ইসলামে তার কোনো নাম নিশানা নাই, যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এত জঘন্য ব্যাপার। অন্য যত আপনি গুনাহ করেন না কেন, গুনাহের কারণে আপনি পাপিষ্ঠ হবেন, অপরাধী হবেন, শাস্তিযোগ্য হবেন, কিন্তু বেঈমান হবেন না। নামাজ এমন একটা আমল, অনেক ইমামদের মতে
এই নামাজ ত্যাগ করলে মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। আমাদের বাংলাদেশের মানুষের ইমান মাশাআল্লাহ এত মজবুত, এটা লোহা দিয়া পিটাইলেও, কামারের লোহা দিয়ে পিটাইলেও আমাদের ইমান যায় না। নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে এমনি কেবল অন্তরে মোহর পড়ে গেছে, এরপরেও সে বড় গলায় দাবি করে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। ভাইরা আমার, রমাদানের এই আমলটা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পুরুষরা জামাতের সাথে, মা বোনরা ওয়াক্ত মতো। মা বোনদের একটা সমস্যা হলো, অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন 3টা সাড়ে 3টার দিকে, ম্যাক্সিমাম মা বোনরা এই কাজ করেন। কেন? কারণ দুপুরে ওনারা রান্না বাড়া করেন, রান্না বাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান, তখন শয়তান এসে মাসালা নিয়ে হাজির হয়। শয়তান ওনার মাথায় একটা মাসালা ঢুকায়। কি মাসালা ঢুকায়? বলে যে দেখো বোন, তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্না বাড়া করলা, রান্না করে গেছো, গরমে ঘামায়া স্বেচ্ছেতা হয়ে গেছো, এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো? তো এবার বোন শয়তানরে জিগায় মনে মনে আর কি, তাহলে কি করতে হবে? এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মোডে পড়বা, হাতের কাজ শেষ করে নাও, রান্না বাড়া শেষ করে নাও, সবারে খাবার টাবার দিয়ে নাও, তুমি বাথরুমে যাও, সুন্দর করে গা ডলে গোসল করো, ফ্রেশ হয়ে আসো, এরপরে 3টা সাড়ে 3টা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে, এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো। কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো? দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে, তাই না? যে উনি ফ্রেশ মুডে নামাজ পড়বে। টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডের 2 পয়সার কোনো মূল্য। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ ইমানদার জন্য নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে। এজন্য মা বোনরা সময় হওয়ার পর দেরি না করে, অনেক মা বোনরা মসজিদে আজানের অপেক্ষা থাকে, বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসায় নামাজ পড়া যাবে না। না ভাই, পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বোনদেরকে। আরে মা বোনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে, পৃথিবীর নারীবাদীদের 14 গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে। এরা এগুলো চিন্তাও করতে পারবে না, এত মর্যাদা দিয়েছে। উমরা যাবেন, পুরুষ হয়েছেন তো জোরে জোরে তলবিয়া পড়া লাগবে, রোজা আছেন আর গায়ের রোজা আছেন, কোনো মাফ নাই, ছাড় নাই। আর মহিলা হলে আস্তে আস্তে পড়বে, রিল্যাক্স মুড, কোনো টেনশন নাই, কি আরাম, চিন্তা করে। পুরুষ হয়েছেন 5 ওয়াক্ত মসজিদে দৌড়ায় যায়, জামাতের সাথে নামাজ পড়তে হবে। আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন তো খবর আছে, আযাব আছে, আপনি ওয়াজিব তরক করেছেন, গুনাহগার। আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেই, বাসা পড়লেই পুরুষদের সমান সওয়াব পাবে। ভাই, একটা একটা করে আমি দেখাই, অন্তত 10-20টা আমল আমি দেখাইতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসূল কষ্ট করে করতে বলেছেন। একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন, সওয়াব সমান, কোন কোন ক্ষেত্রে আরো বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, নবীজির মসজিদে এসে পুরুষরা নামাজ পড়ে যে সওয়াব পাবে, যেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সওয়াব আরো বেশি হবে। মা বোনদেরকে ইসলাম এত সুযোগ দিয়েছে। তো যাই হোক, এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা। রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন, পুরুষরা ওয়াক্ত মতো জামাতের সাথে আর মা বোনরা ওয়াক্ত হয়ে গেলে নিজ জায়গায় দেরি না করে নামাজ পড়ে ফেলেন, ইনশাআল্লাহ আপনার রমজান 30 দিনের হবে না, আপনার রমজান 365 দিনের হবে। সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বো তো ইনশাআল্লাহ। যার 5 ওয়াক্ত নামাজ যত সুন্দর, সে তত আপার ক্লাসের মুসলমান, তার তাকওয়া তত স্ট্রং, তত মজবুত। যার নামাজ যত সুন্দর। নামাজ কিভাবে সুন্দর হয়? ধীরে সুস্থে পড়লে, সময় মতো পড়লে, মনোযোগ নিয়ে পড়লে, খুশু খুশুর সাথে পড়লে, সুন্দর কেরাত দিয়ে পড়লে, শুদ্ধ করে পড়লে, ভালোভাবে পড়লে, আস্তে আস্তে রুকু, আস্তে আস্তে সিজদা। সবকিছুতে গতি ভালো না ভাই। মোবাইল নেটে গতি ভালো, নামাজের মধ্যে গতি ভালো না। নামাজের গতি যত কম হবে, যত স্লো হবে, যত আস্তে আস্তে হবে, যত ধীরে ধীরে হবে, তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে, আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে। অন্তত তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে, বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর, কারণ সে নামাজের সবচেয়ে বেশি সময় নিচ্ছে। এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রমজানে যারা নামাজ পড়ছেন ভাই, মরণ পর্যন্ত নামাজ পড়বেন। আপনারা কোরআনের একটা আয়াত শুনেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদের সাথে
জান্নাতীদের কনভারসেশন হবে, কথোপকথন হবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কোন অপকর্মে, কোন বদভ্যাসে, কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান্নামে এনেছে বলো। তারা বলবে, ভাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমাদের যেই অপকর্মে, যেই পাপের কারণে আজ জাহান্নামে আসতে হয়েছে, সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম না। ভাইরে, যা করেন না করেন, সবকিছুর আগে 5 ওয়াক্ত নামাজটা ঠিক করেন। ইমানদারের জীবন যাবে, নামাজ যেতে পারে না ভাই, কোন অবস্থাতে না, কোন অবস্থাতে না। নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই। নামাজ এমন ইবাদত, দেখেন আপনার কাছে যদি পানি না থাকে, ওযু করার মতো পানি না থাকে, তাহলে তো নামাজ মাফ নাকি? যে পানি নাই, বেচারা কি করবে? পানি না থাকলে কি করতে হবে? মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। আপনার সতর ঢাকতে হয় নামাজের জন্য, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত। সতর ঢাকার মতো কাপড়ও যদি না থাকে, এরকম কোন পরিস্থিতি আল্লাহ না করুন যদি আপনি পড়েন, তাহলে তো নামাজ মাফ নাকি? জি না। ওই অবস্থায় নামাজ পড়তে হবে। কেউ কেবলা কোন দিকে, কেবলার দিকে নামাজ পড়া ফরজ, এটা নামাজের শর্ত যে কেবলামুখী হওয়া। এখন কেবলা কোন দিকে আপনি কোনোভাবে জানতে পারছেন না, আকাশ মেঘলা বা কোনো কারণে এমন জায়গায় আছেন সূর্য দেখছেন না, কোনো কম্পাস নাই, এমন জায়গায় আছেন কেবলা কোন দিকে আপনি সেটা ফাইন্ড করতে পারছেন না। তো ফাইন্ড আউট করতে না পারলে, কেবলা নিরূপণ করতে না পারলে নামাজ মাফ নাকি? তাহলে কি করবে? কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে, আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে, কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক, তাহলে যেই দিকে কেবলা বলে তার মন বলবে সেদিকে ফিরে নামাজ পড়বে, তারপর নামাজ মাফ নাই। কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে, অসুস্থ হয়ে পড়ে, তাহলে তো মাফ নাকি? আল্লাহু আকবার। দাঁড়ায় পড়তে পারে না, তাও মাফ নাই। কি করতে হবে? বসেও যদি পড়তে না পারে, হসপিটালে বেডে হাত পা সব ব্যান্ডেজ করা, শোয়া আছে, বসার ক্ষমতা নেই, তাহলে তো মাফ নাকি? আল্লাহু আকবার। ওই অবস্থায় নামাজ পড়তে হয়। কিভাবে নামাজ পড়বে সে? ইশারায়, চোখের ইশারা নামাজ পড়বে, মনে মনে নামাজ পড়বে। যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে, হুঁশ আছে, নামাজ মাফ নাই। সেন্স চলে গেছে, বেহুশ হয়ে গেছে, 5, 7, 10 দিন বেহুশ সেন্সলেস চলে গেছে, তাহলে ভিন্ন কথা। সেন্স নাই, তার আর নামাজ নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে, ততক্ষণ পর্যন্ত নামাজ আছে। এই জন্য ভাই, নামাজ ত্যাগ করবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার প্রাণের নবী। আমরা নবীর ভালোবাসার কথা বলি অনেকেই। শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ব্যাপারে কি সিরিয়াসনেস ছিল জানেন? ওনার জীবনের শেষের দিকে এসে যখন একা একা ওনার রুম থেকে মসজিদে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না। আপনারা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন, ভিডিওতে অনেকে দেখেছেন, তার যে মিম্বর, সেখান থেকে তার যে কবরটা, এই কবরটাই ছিল তার থাকার কক্ষ। এই দুইটার মধ্যে দূরত্ব কিন্তু সামান্য কয়েক হাত, সামান্য কয়েক হাত। আমাদের যে স্টেজটা আছে, স্টেজের 2 গুণ বা 3 গুণ হবে বড়, এতটুকু জায়গা। এই পাশের ঘেরাওটার এক মাথা থেকে আরেক মাথা, এত বড় হবে না, এর অর্ধেক হবে। এইটুকু জায়গা হেঁটে আসার মতো শরীরে ক্ষমতা নাই। তখন পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে, আরেক হাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে দিয়ে, 2 সাহাবীর কাঁধে 2টা হাত দিয়ে পুরা শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে 2টা পা মোবারক মাটিতে রেখে দাঁড়াবেন, সেই শক্তি ছিল না মৃত্যুর আগ মুহূর্তে। পাগুলোকে মাটির সাথে টানতে টানতে রুম থেকে মিম্বার পর্যন্ত এসেছেন এবং নামাজ পড়াবেন ইমামতি করে, সেই শক্তি নাই। আবু বকরকে নির্দেশ করেছেন, আপনি নামাজ পড়ান, আমি নামাজের ইমামতি করার শক্তি নাই। ভাইরা আমার, এরকম কঠিন সময় পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ত্যাগ করা তো দূরের কথা, জামাত পর্যন্ত ত্যাগ করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা শুনেছেন, ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। ওই সময় ফিরোজ আল-লুলু নামে একজন অগ্নি পূজক, ইসলামের দুশমন, খঞ্জর লুকিয়ে এনেছিল কাপড়ের মধ্যে। যখন তিনি নামাজের মধ্যে আসেন, এমন একটা পজিশনে আছেন যে তিনি নামাজের গভীরে প্রবেশ করে গেছেন, তখন খঞ্জর আঘাত করেছে তার খঞ্জর দিয়ে তার পেটে, সাথে সাথে নাড়ি বুড়ি বের হয়ে এসেছে।
রক্তে সব ভেসে গেছে, উনি পড়ে গেলেন নামাজের মধ্যে। কিন্তু সবাই দরাদরি করে তাকে নিয়ে যাওয়া হলো, নিয়ে গেলেন। তিনি সেন্সলেস হয়ে যাচ্ছেন, রক্ত শূন্য হয়ে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, এর কিছুক্ষণ পরেই মারা গেছে। ওই সময় হঠাৎ করে তার যখন সেন্স আসছে, একটু মাথাটা উঁচু করার পর তার পরিবারের সদস্যরা দৌড়ে আসছে যে এত রক্ত ক্ষরণ হয়েছে, বোধহয় পানি টানি পান করার জন্য বলবে, শেষ মুহূর্তে মানুষ পানি খেতে চায় মরার আগ দিয়ে বা কিছু। যখন তারা দৌড়ে আসছে, উনি তাদেরকে বলতেছেন, নামাজের মধ্যে যে আমার দুর্ঘটনা হলো, মানুষদের নামাজের কি হলো, জামাতের ব্যবস্থা হইল কিনা, নামাজের কি হলো সেই চিন্তা করছেন ওই মৃত্যুর মুহূর্তে পর্যন্ত। ভাইরে, মুসলমানের সন্তান নামাজ ত্যাগ করার কোন সুযোগ নাই, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত যে যদি কেউ নামাজ ত্যাগ করে এবং তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আমি অন্যায়কারী, উচিত না আমার কাজটা করা, আমি শুরু করবো ইনশাআল্লাহ নামাজ, আল্লাহ আমারে মাফ করুক, এরকম বোধ যদি কারোর মধ্যে থাকে, সে কাফের হবে না, কিন্তু নামাজ ত্যাগ করা কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, একজন অমুসলমানের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা হলো নামাজ ত্যাগ। এজন্য ভাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রমজান মাসের এই একটা জিনিস যদি আপনি সারা বছর ধরে রাখতে পারেন, নামাজটা সুন্দর করে 5 ওয়াক্ত সময় মতো ঠিকঠাক মতো পড়েন, আপনার গোটা জীবনটা রমজানময় হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে আমলটার কথা বলছি রমজানের পরে ধরে রাখার জন্য, সেটা হলো ভাই কোরআনে কারীমের তিলাওয়াত। আমরা অনেকে আলহামদুলিল্লাহ তারাবিতে খতম শুনছি, তাই না? অনেকে মাশাআল্লাহ একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছি। যারা পারি না পড়তে, তারা পড়া শুরু করে দেন। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনাদের সর্বস্তরের সাধারণ মানুষের কোরআন শেখার সুবিধার্থে আমরা একটা কোর্স রেডি করছি। এটার প্রায় 80% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা 20% কাজ বাকি আছে। আশা করছি খুব শীঘ্রই সেটা শেষ হয়ে যাবে। হয়ে গেলে এটা আমরা সবার জন্য ওপেন করে দিব। অনলাইনে আপনি নিজে নিজে কোরআন শিখতে পারবেন। তারপর আপনার এলাকার ইমাম মুয়াজ্জিনদের সহযোগিতা নিতে পারলে, ইমাম সাহেবদের সহায়তা নিতে পারলে আপনার জন্য আরো বেশি ভালো হবে। তো আপনারা যারা কোরআন পড়তে পারেন না, তারা কোরআন শিখে ফেলবেন। আর যারা পারেন তারা নিয়মিত পড়বেন, প্রতিদিন 10 লাইন 20 লাইন, শোয়ার আগে বা যে কোনো একটা টাইম ফিক্স করবেন, এটা আমি কোরআন পড়া ছাড়া আমি ঘুমাবো না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রমজানের কোরআন তেলাওয়াতের আমলটা সারা বছর একটু হলেও ধরে রাখেন, আপনার জীবনটা বদলে যাবে, আপনি আমল করবেন দেখবেন। নাম্বার 3 নম্বর আমল হলো, রমজান মাসটা মূলত গুনাহ ত্যাগের মহড়ার মাস, গুনাহ ত্যাগের প্রশিক্ষণ নেয়ার মাস। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করা হয়েছিল। কেন? যেন আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে কি? গুনাহ ছাড়া শেখা। পৃথিবীতে যত অপরাধ হয়, দুনিয়াতে যত পাপের কাজ হয়, এই সমস্ত অপরাধ, সমস্ত পাপের কাজ সাধারণত 2 কারণে হয়। এক হলো খুন্নি বৃত্তির কারণে হয়, আর একটা হলো যৌন বৃত্তির কারণে হয়। মানুষ পেটের তাড়নায়, যৌন তাড়নায় বেশিরভাগ ক্ষেত্রে খুন খারাপি, অপরাধী, রাজধানী, নানা রকমের অনাচার অন্যায় করে। রমজান মাসে যে আমরা রোজা রাখি, একটু চিন্তা করে দেখেন, এত কাজ থাকতে আল্লাহ তাআলা কেন বললেন পানাহার করা যাবে না, যৌনাচার করা যাবে না? এটা তো আল্লাহ বলেন নাই যে রমজান মাসের রোজা হলো দিনে ঘুমানো যাবে না। ঘুমের রোজা হইতে পারতো না? যে ঠিক আছে সুবহ সাদেক ফজর আজান থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ঘুমানো যাবে না, এটাই রোজা হইতে পারতো না? সেটা না হয়ে আল্লাহ বললেন কি বিধান দিলেন? যে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত 2টা কাজ করা যাবে না। কয়টা কাজ? একটা হলো পানাহার করা যাবে না, খাওয়া পান করা যাবে না, আরেকটা হলো যৌনাচার করা যাবে না। কেন ভাই? এর কারণ হলো, এই 2টা জিনিসকে যদি মানুষ কন্ট্রোল করা শিখে, এই 2টা জিনিসকে মানুষ যদি নিয়ন্ত্রণ করা শিখে, মানুষ এমনি ফেরেশতা হয়ে যাবে। সমাজে কোনো অন্যায় থাকবে না, কোনো অপরাধ থাকবে না, অপরাধ প্রবণতা থাকবে না। আমরা যতটা অপরাধ করি মুসলমান নামধারী হওয়া সত্ত্বেও, ততটা আমাদের মধ্যে এই 2টাকে আমাদের কন্ট্রোল করার ক্ষমতা না থাকার কারণে যত ঘুষ, যত সুদ, যত দুর্নীতি, যত অনাচার, যত আর্থিক অনিয়ম, যত অপরাধ, আর্থিক অপরাধ হয়ে থাকে, এই সবগুলো হয়ে থাকে ঘূর্ণিবৃত্তির কারণে। মানুষের ক্ষুধা, মানুষের টাকার লোভ, মোহ, এগুলোর কারণে। আমাদেরকে ইসলাম রোজার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা শিখাইছেন যে বান্দা, তোমার পেটে ক্ষুধা আছে, তোমার সামনে খাবার আছে, তোমার পেটে, তোমার গলায় পিপাসা লেগেছে, তোমার সামনে পানি আছে, কেউ দেখছে না, বদ্ধ রুমে আছো, সিসি ক্যামেরাও নাই, তুমি একা একা রুমে আছো,
চুপে চাপে খেয়ে নিলে খেয়ে নিতে পারো, পানি পান করলে করতে পারো, কিন্তু আপনি করছেন না। এই যে আমার সামনে সুযোগ আছে কিন্তু আমি খাচ্ছি না, কেন? আল্লাহ নিষেধ করেছেন। ঠিক একইভাবে আমার সামনে ঘুষ নেওয়ার সুযোগ আসবে, সুদ নেওয়ার সুযোগ আসবে, দুর্নীতি করার সুযোগ আসবে, চাঁদাবাজি করার সুযোগ আসবে, মাস্তানি করার সুযোগ আসবে, আর্থিক অনিয়মের সুযোগ আসবে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ আসবে, রিলিফের টাকা মারার সুযোগ আসবে, অন্যায় করার সুযোগ আসবে, 2 নম্বর পথে কামাইয়ের সুযোগ আসবে, কিন্তু আমি করব না। কেন? আমার আল্লাহ নিষেধ করেছেন। যে আল্লাহর ভয়ে রোজা রেখে আমি খাই নাই, যে আল্লাহর ভয়ে রোজা রেখে আমি পান করি নাই, যে আল্লাহর ভয়ে আমার পিপাসা ছিল, ক্ষুধা ছিল, খাবারও ছিল, কিন্তু আমি সেগুলো ধরি নাই, সেই আল্লাহর ভয়ে আমি সারা বছর যদি দুর্নীতি ছেড়ে দেই তাহলে সমাজটা ফেরেশতা হয়ে যাবে না? ঠিক একইভাবে যৌন বৃত্তির কারণে, যৌন তাড়না আকাঙ্ক্ষার কারণে, এটা নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে মানুষ খুন খারাপি, মাদক, নানা রকমের অপরাধের সাথে মানুষ জড়িয়ে পড়ে। ইসলাম বলেছে আমাদেরকে রোজার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা শিখতে। দেখুন, গোটা পৃথিবী ভোগবাদী দুনিয়া, আজকের এই পৃথিবী আপনাকে শুধু ভোগের কথা বলবে। যত বিজ্ঞাপনী বিলবোর্ড দেখবেন, যত প্রচারপত্র দেখবেন, যত বিজ্ঞাপনী ভিডিও দেখবেন, যত অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, সবগুলো দেখবেন ভোগ, ভোগ এবং ভোগ। এই যে পয়লা বৈশাখ গেল, শুধু ভোগ আর কিচ্ছু নাই। খাও দাও, ফুর্তি করো, জামা কাপড় পরা, শেষ। ঈদ আপনাকে বলেছে ভোগ করো, কিন্তু তার আগে ত্যাগ করো। ফিতরা দিয়ে গরিবের মুখে হাসি ফুটাও, এরপর তুমি হাসো। কোরবানির গোশত থেকে নিজে খাও, ওয়া তা'মুল বাইসুল ফকির, গরিবকে খাওয়াও। ইসলামের উৎসবে ভোগও আছে, ত্যাগও আছে, কিন্তু এই সমস্ত বর্ষবরণ টরণ, এই সমস্ত অনুষ্ঠানে শুধু ভোগ আছে, এগুলোতে কোনো ত্যাগের শিক্ষা নাই। গোটা সমাজ আজ উচ্ছন্নে চলে যাচ্ছে, গোটা সমাজ আজ নষ্টের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হলো আমরা একটা ভোগবাদী পৃথিবীতে আছি। এখন আমাদের সবাই শুধু ভোগ করা শিখে, ত্যাগ শিখে না। এখন সেই যুবক সমাজে পাওয়া যায় না যেই যুবক সে তার সিটটা একজন বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য স্যাক্রিফাইস করে পাবলিক পরিবহনে উঠে। সেই যুবক পাওয়া যায় না যেই যুবক একজন মুরব্বী মানুষকে দেখে রেসপেক্ট করে রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে তাকে সালাম নিবেদন করে। এখন উচ্ছৃঙ্খল যুবক পাওয়া যায়, কিশোর গ্যাং পাওয়া যায়, অপরাধী পাওয়া যায়, সন্ত্রাসী পাওয়া যায়, মাদকের চোরাকারবারি পাওয়া যায়, উচ্ছৃঙ্খল সন্ত্রাসী, মাস্তানি করা, চাঁদাবাজি করা যুবক পাওয়া যায়। কিন্তু সমাজে সেই ভালো যুবক হারিয়ে গেছে, কারণ ইসলাম আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। রমজানের রোজা আমাদেরকে এই বার্তা দিয়েছে যে তোমার খাদ্যের চাহিদাকে, তোমার টাকার লোভকে, তোমার অর্থের মোহকে, তোমার যৌন আকাঙ্ক্ষাকে, এগুলো তুমি কন্ট্রোল করো। রোজা রাখার মাধ্যমে শেখো যে এই টাইমের মধ্যে তুমি করবা না, মনে চাইলেও সুযোগ থাকলেও তুমি করবা না। তোমার সামগ্রিক জীবনে যখনই কোনো অন্যায়ের হাতছানি আসবে, অপরাধের হাতছানি আসবে, অপরাধের সুযোগ তৈরি হবে, দুর্নীতি করার সুযোগ তৈরি হবে, তোমার কোনো গুনাহের কাজ করার সুযোগ তৈরি হবে, মনেও চাইবে, কিন্তু তুমি করবে না। কেন? কারণ আল্লাহ নিষেধ করেছেন, কেউ দেখছে না, আল্লাহ দেখছেন। আল্লাহর ভয়ে তুমি নিয়ন্ত্রণ করবে। এই নিয়ন্ত্রণটাই রোজা মাস আমাদেরকে শিক্ষা দেয়। রমজান মাস চলে গেছে, আর কিছু করতে না পারেন, রমজানের এই শিক্ষাটা যদি আপনি ধরে রাখতে পারেন, সারা বছর জুড়ে আপনার অফিসে যখন দুর্নীতি করার সুযোগ আসে, তখন যদি আপনার মনে হয় আমি তো রোজা রেখে খাই নাই, পান করি নাই, আল্লাহর ভয়ে, কেউ দেখে নাই, তারপরেও করি নাই, তাহলে এখন যে আমি 2 নম্বরই করব, আল্লাহ কি দেখছেন না? আল্লাহ কি এটা নিষেধ করেন নাই যে আল্লাহ রোজা রেখে আমাকে হালাল খানা খেতে নিষেধ করেছেন, হালাল পানীয় পান করতে নিষেধ করেছেন? সেটাকে যদি আমি এত গুরুত্বের সাথে মেনে থাকি, তাহলে এখন হারাম ঘুষ কিভাবে আমি নিতে পারি, হারাম দুর্নীতি কিভাবে আমি করতে পারি, চাঁদা কিভাবে আমি নিতে পারি? আমার তো আল্লাহর ভয় হওয়া উচিত। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কাপন পড়ে যেতে হবে, সব রেখে চলে যেতে হবে। এই ভয় যদি আপনার মধ্যে কাজ করে, এটা যদি জাগ্রত হয়, আল্লাহর কসম আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন, আপনার রোজা সাকসেস, আপনার রমজান সফল, আপনার রমজান আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর যেগুলো করেছেন সেগুলো আল্লাহ কবুল করেছেন, এটা আপনি ধারণা করতে পারেন। যদি রমজান যাওয়ার পরে আপনার অপরাধ করার সময় মনে পড়ে আমি না রোজা রেখে পানাহার করি নাই আল্লাহর ভয়ে, তাহলে এখন এই অন্যায়গুলো করা যাবে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে 3 নম্বর আমল হলো, রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা রয়ে গেছে। শিক্ষাটা কি? যে আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে, সমস্ত অনাচার থেকে, সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকবো। বিশেষ করে আপনারা এখানে বেশিরভাগ মানুষ যুবক ভাইরা আছেন, 2-4 জন বন্ধু বান্ধব যখন একসাথ হন, বাসে উঠলেন, মনে করেন কন্ট্রাক্টরের সাথে 1 কথা থেকে 2 কথা বেশ কম হয়ে গেল, শরীরটা, বন্ধু বান্ধব যখন 4-5 জন থাকেন, কলেজ স্টুডেন্ট হন, তখন কিন্তু শরীরের মধ্যে একটা ভাব চলে আসে না?
একা একা থাকলে তো একেবারে বিড়ালের মতো সোজা থাকে, তাই না? ভদ্র মানুষের মতো ভাড়াটা চাইলে দিয়ে দেন। যখন বন্ধু 4-5 জন থাকেন, তখন কন্ট্রাক্টরের সাথে এক কথা বেশি 2 কথা হইলেই হাতা গোছানো শেখে। এই বেটা, কার সাথে কি বলতেছিস, চিনস? মাস্তানি শুরু হয়ে যায় না? ছোট লোকরা মাস্তানি করে, খুব ভালো করে শুনে রাখবেন। কোন বড় মানুষ, বড় মনের মানুষ, ভালো মনের মানুষ মাস্তানি করে না। গুন্ডামি, মাস্তানি, গায়ের জোর দেখা সব অভদ্র, ছোট লোক, নিচু লোক। কোন ভদ্রলোক কখনো মানুষকে গায়ের জোর দেখাবে? যদি কারোর কোনো কিছুতে গায়ের জোর আগে চলে আসতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে মাস্তানি, গুন্ডামি করার মানসিকতায় বুঝতে হবে এটা হলো আস্ত ছোট লোক। ছোট লোক ছাড়া কোনো ভদ্রলোক কোনোদিন কাউকে গায়ের জোর দেখাবে। দুর্বলের প্রতি যদি কেউ চাপিয়ে পড়ে, দুর্বলের প্রতি যদি কেউ ঝাঁপিয়ে পড়ে, এর মতো কাপুরুষ, এর মতো ছোট লোক, এর মতো নিচু লোক আল্লাহর জমিনে আরেকটা নেই। যুবক ভাইরা, মাস্তানি করার জন্য যোগ্যতার দরকার হয় না। মাস্তানি কুকুরে পারে, মাস্তানি বাঘে পারে, মাস্তানি সিংহে পারে, মাস্তানি হিংস্র জীবজন্তু করতে পারে, মাস্তানি সাপে করতে পারে, মাস্তানি আল্লাহর অনেক এই সমস্ত হিংস্র জীবজন্তু প্রাণীরা পারে। বিনয় এটা মানুষ পারে, এটা সবাই পারে না। বিনয়ী হবেন না অহংকারী হবেন? মাস্তানি করবেন না মানুষ উপকারী করবেন? গুন্ডামি করবেন না ভালো মানুষ হবেন? আল্লাহ আমাদের যুবকদেরকে আদর্শ যুবক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যুবকদেরকে সমাজের সেরা মানুষ হওয়ার তৌফিক দান করুন। যুবক ভাই, 4-5 বন্ধু যখন মিলবেন, মাস্তানি না করে কোথাও একটা সাঁকো ভেঙে গেছে, কয়েকটা বাঁশ নিয়ে কয়েক যুবক বন্ধু মিলে সেটা ঠিক করে দেন। করে একজন বৃদ্ধ, তিনি কষ্টে আছেন, তার বোঝাটা 2-3 বন্ধু 4 বন্ধু মিলে একটু তুলে দেন, হালকা করে দেন। ভাইরা আমার, মাস্তানিতে মজা পান আপনারা, আমি জানি। গুন্ডামিতে এক ধরনের মজা পাওয়া যায়, একটু ভাবসাব জাহির হয়, শরীরের মধ্যে একটা অবস্থা তৈরি হয়, বুঝি। কিন্তু ভাই, কখনো কি আপনি একটু বিনয়ী হয়ে দেখেছেন? আপনি কখনো বিনয়ী হয়ে দেখেছেন? সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। বহু বছর তো পাথর হয়েছিলেন, গুন্ডামি মাস্তানি বহু করেছেন, গায়ের জোর বহু দেখিয়েছেন। প্লিজ পরীক্ষা করে হলেও কিছু কালের জন্য একটু মাটি হয়ে দেখেন। আল্লাহর কসম, গুন্ডামি করে যে মানসিক শান্তি পান, আপনি মাটি হয়ে বিনয়ী হয়ে মানুষের উপকারী হতে পারলে তার চেয়ে বেশি শান্তি পাবেন। মানসিক শান্তি, সুখ পাবেন, সুখ, ভালো লাগে, কাজ করবে। সবাই বিনয়ী হবে তো ইনশাআল্লাহ? চায়ের দোকানে যুবক যদি একা একা বসে, তো মেসিয়ার, টি বয়, চায়ের দোকানের কর্মচারী ওই লোকটাকে ভদ্রলোকের মতো বলে, ভাই একটা চা হবে, বা চাচা একটা চা দিবেন। আর বন্ধু বান্ধব যখন 4-5 জন থাকে, আড্ডা ফাড্ডা মারে, শরীরে একটু ভাবসাব আসে, তখন আপনার একবারে বেশি 2 বার বলা লাগে, তো দেখান যায় টোন চেঞ্জ হয়ে যায়। এই তোমার কাছে চা চাইছিলাম না, কানে শোনো না? মানুষ মনে হয় না নাকি? টেবিলে ছোট লোক। কি লোক? ছোট লোক। ভালো করে বলেন, কি লোক? গুন্ডামি করে কি লোকে? মাস্তানি করে কারা? গায়ের জোর দেখায় কারা? কোন ভদ্রলোক এগুলো করে? ভদ্রলোক হবেন না ছোট লোক হবেন? মানুষের মধ্যে পশুত্ব আছে, পশুত্ব। রমজান মাসে আমাদের এই পশুত্বকে নিয়ন্ত্রণ করতে শিখায়। নিয়ন্ত্রণ, খাইতে চায়, খাই, খানাও আছে কিন্তু খাওয়া যাবে না। এই যে পশুত্ব, কন্ট্রোলের জন্য শিখাচ্ছে। আমার চাইলেই সবকিছু করবো না, আমি নিষেধ সেটা আমি করবো না। এই জন্য পশুত্ব কন্ট্রোল যদি করতে পারেন, রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা যদি আপনার মাথায় চলে আসে, আপনি একটা অন্যায় কাজ যদি ছাড়তে পারেন রমজানের শিক্ষা থেকে শিক্ষা অর্জন করে, তাহলে ইনশাআল্লাহ রমজান আপনার সার্থক। তাহলে 3টা আমল বলছিলাম ভাই, ধরে রাখেন। নাম্বার 1, রমজান মাস চলে গেছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না ভাই, কখনো না। জীবন চলে যাবে, নামাজ ছাড়বেন না, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, রমজান চলে গেছে, রমজানে কোরআন তেলাওয়াতটা ধরে রাখবেন, হোক সেটা পরিমাণে অল্প অল্প করে পড়ুন। আর 3 নম্বর হলো যে রমজান মাস চলে গেছে, রমজানের সবচেয়ে বড় এবং প্রধান শিক্ষা হলো সকল গুনাহ পাপের কাজ ছাড়া
সকল অন্যায় সকল পাপাচার ছেড়ে দিবেন। রমজানের শিক্ষা এটা। ওইটা যদি আপনি একটু ধরে রাখার চেষ্টা করেন, সব ছাড়তে না পারেন, কিছু কিছু গুনাহ যদি ছাড়তে পারেন, কিছু কিছু বদভ্যাস যদি ছাড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার রমজান শুধু 1 মাসের হবে না, আপনার 12 মাস রমজান হয়ে যাবে, আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ও আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে মুত্তাকি বানায় দেন, মুত্তাকিদের ইমাম বানায় দেন, মুখলেস নিষ্ঠাবান মানুষ বানায় দেন, নামাজ কায়েমকারী বানায় দেন, সুন্দরভাবে সালাত আদায়কারী বানায় দেন, আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দেন, আমাদের অন্তরগুলোকে বিগলিত করে দেন, আমাদেরকে ভালো মানুষ বানায় দেন, ভালো মুসলমান বানায় দেন, নেককার বানায় দেন, মুত্তাকি বানায় দেন, গুনাহ বর্জনকারী বানায় দেন। আল্লাহ, গুনাহ করার স্বাদ আমরা পেয়েছি, আমাদেরকে গুনাহ ছাড়ার স্বাদটা আস্বাদন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ফিতনা সংকুল এই কঠিন সময়ে চতুর্দিকে যখন জাহান্নামে যাওয়ার মহা আয়োজন চলছে, মানুষ যখন নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার এক অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত, চতুর্দিকে যখন গুনাহ এবং পাপাচারের মহা হাতছানি, এরকম কঠিন একটি সময়ে কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য, কোরআন এবং হাদিসের আলো দ্বারা আলোকিত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার, বসার, একত্র হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আমাদের রব, আমাদের মালিক, সৃষ্টি জগতের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইনশাআল্লাহ আমরা খুব নির্দিষ্ট সময়ের মধ্যে, খুবই সীমিত গণ্ডির মধ্যে, সীমিত বিষয়ের ভিতরে থেকে আলোচনা শেষ করব। গভীর রাত পর্যন্ত আমরা কথা বলবো না, কারণ গভীর রাত পর্যন্ত কথা বলা এটা সুন্নাহর পরিপন্থী। আর আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করি মাহফিলে গভীর রাত পর্যন্ত কথা না বলতে, কারণ আমাদের মাহফিলের মাইকের আওয়াজ আমাদের এলাকার অন্য ধর্মের মানুষের কষ্ট হোক, সেটা কি আমরা চাই? আমাদের ইসলাম কি অন্য ধর্মের মানুষকে কষ্ট দেওয়ার শিক্ষা দেয়? এমনকি আমাদের মুসলমানদের মধ্যেও বিভিন্ন মত, বিভিন্ন পথের মুসলমান আছে। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে, আপন মায়ের পেটের ভাইদের মধ্যে যেরকম বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন মত থাকে, এরকম আমাদের মুসলমানদের মধ্যেও আমাদের কিছু মুসলমান ভাইদের সাথে অন্য কিছু মুসলমান ভাইদের মত পার্থক্য থাকে। তাদের কাউকে আঘাত করা, কষ্ট দেওয়া, তাদের ডিস্টার্ব করা, এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। ওয়াজ মাহফিল থেকে সম্প্রীতির আহ্বান যাবে, ওয়াজ মাহফিল থেকে মানুষকে ভালোবাসার আহ্বান যাবে, ওয়াজ মাহফিল থেকে মানুষকে সুন্দর জীবন যাপনের দিক নির্দেশনা এখান থেকে যাবে। এখান থেকে অসুন্দর কিছু যাবে না, এখান থেকে অশান্তি যাবে না। আমি এই জন্য প্রায় বলি, এদেশের ওয়াজ মাহফিলগুলো হলো এদেশের একমাত্র গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সবচেয়ে বড় বড় সমাবেশ। যত রকমের সমাবেশ এদেশে হয়, সেটা ওয়াজ মাহফিল ছাড়া, ধর্মীয় সমাবেশ ছাড়া যত সমাবেশ হয় বা যত লোক সমাগম হয়, এই সব লোক সমাগমগুলো, এর সবগুলোরই পেছনের নানান কাহিনী, নানান ঘটনা, নানা বিষয় থাকে। ওয়াজ মাহফিল একমাত্র গণমানুষের সমাবেশ, যেখানে মানুষ আসে কোরআন হাদিসের কথা শুনবার জন্য, নিজের গরজে, নিজের খরচে, নিজের গরজে, নিজের খরচে। আপনাদেরকে কি এখানে আসলে, মাহফিলে আসলে কোনো টাকা পয়সা দেওয়া হবে এমন কোনো বিষয় আছে? বরং উল্টা, মাহফিল শেষে, মাহফিলের মাঝখানে মানুষ নিজের পকেটের টাকা মাহফিলের খরচ বাবদ দিয়ে যায়। ঠিক না বে ঠিক? অন্য কোনো মাহফিল, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো লোক সমাগমে, অন্য কোনো সমাবেশে এরকম নিজের পকেটের টাকা খরচ করে এসে মানুষ কথা শুনে যায় না। একমাত্র যায় যেখানে, সেটার নাম হলো ওয়াজ মাহফিল। ভাইরা আমার, হাজার হাজার মানুষের সমাবেশ সামলানোর জন্য আমাদের পুলিশ প্রশাসনের ভাইদের কোনো কষ্ট করতে হয় না, তাদের কোনো টেনশন করা লাগে না। অথচ
অন্য সাধারণ কোনো মেলা হলে, অন্য কোনো অনুষ্ঠান হলে, দুনিয়াবি কোনো প্রোগ্রাম হলে সেখানে দেখা যায় 200 জন মানুষ হলে 50 জন পুলিশ লাগে নিয়ন্ত্রণ করার জন্য। সারা দেশে শত শত হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, কোন কোন মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। এই লক্ষ লক্ষ মানুষ গন্ডগোল লেগে, মারামারি লেগে, দাঙ্গা সৃষ্টি হয়ে, হাঙ্গামা হয়ে 5 জন 7 জন মারা গেছে, 10 জন মারা গেছে, আহত নিহত হয়েছে, এরকম কোন ঘটনা আজ পর্যন্ত আপনারা শুনছেন? তাহলে ওয়াজ মাহফিলগুলো হলো শান্তির প্রতীক, ওয়াজ মাহফিলগুলো হলো সম্প্রীতির প্রতীক। এখান থেকে মানুষকে সুন্দরের পথে আহ্বান জানানো হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম একটি আদর্শ মাহফিল শেষ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।